চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণার অন্ত নেই। প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার হচ্ছে বিশ্বজুড়ে। তবে সম্প্রতি গবেষণার এক নতুন মাত্রা যুক্ত হয়েছে, ইলেকট্রনিক ব্রেন ইমপ্ল্যান্ট। এই চিকিৎসার মাধ্যমে একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি সহজেই হাঁটতে ও উঠে দাঁড়াতে সক্ষম হবেন। এমন তথ্যে অবাক হয়ে গেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। শুভ আনোয়ারের একটি প্রতিবেদন। ইলেকট্রনিক ব্রেন ইমপ্ল্যান্টের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিরা স্বাভাবিক মানুষের মতো হাঁটতে ও উঠে দাঁড়াতে পারবেন। সুইজারল্যান্ডের একদল গবেষক এই পদ্ধতিটি উদ্ভাবন করেছেন। যদিও এই চিকিৎসা পদ্ধতিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, কিন্তু যুক্তরাজ্যের একটি নেতৃত্বস্থানীয় মেরুদণ্ডী দাতব্য সংস্থা এটিকে খুবই উৎসাহজনক বলে অভিহিত করেছেন। 40 বছর বয়সী ডাচ ব্যক্তি গেটজান ওস্কাম 12 বছর আগে একটি সাইকেল দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন। প্রথমবারের মতো মেডিকেল ইলেকট্রনিক ব্রেন ইমপ্ল্যান্টের পর চিন্তাভাবনা ও অনুভূতির সাহায্যে তিনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন। ওস্কাম জানিয়েছেন, আমি একটি শিশুর মতো অনুভব করছি, আবার হাঁটতে শিখছি। এটি একটি দীর্ঘ যাত্রা, যদিও এখন আমি দাঁড়াতে পারি এবং আমার বন্ধুর সঙ্গে বিয়ার খেতে পারি। এটি একটি আনন্দের বিষয় যা অনেকেই বুঝতে পারবে না। নেচার জার্নালে প্রকাশিত এই ইলেকট্রনিক ব্রেন ইমপ্ল্যান্টের নেতৃত্বে ছিলেন সুইস গবেষকরা। নিউরোসার্জন ও লুসান ইউনিভার্সিটি অধ্যাপক জোসেলিন ব্লোচ ব্রেন ইমপ্ল্যান্টের জন্য সূক্ষ্ম অস্ত্রোপচার করেছিলেন। তিনি জানিয়েছেন, এই চিকিৎসা পদ্ধতিটি এখনও একটি মৌলিক গবেষণা পর্যায়ে রয়েছে। পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য অনেক বেশি মাত্রায় উপযোগী করতে কয়েক বছর অপেক্ষা করতে হবে। 2021 সালের জুলাই মাসে গেটজান ওস্কামের অপারেশন করা হয়েছিল। অধ্যাপক জোসেলিন ব্লোচ তার মাথার খুলির উভয় পাশে 5 সেন্টিমিটার ব্যাসের দুটি বৃত্তাকার গর্ত করেছিলেন। এরপরে তিনি দুটি ডিস্ক আকৃতির ইমপ্ল্যান্ট প্রবেশ করান, যা বেতার তরঙ্গ আকারে মস্তিষ্কে সংকেত প্রেরণ করে। গেটজানের মাথায় দুটি সেন্সরযুক্ত একটি হেলমেট থাকবে। সুইস গবেষক দল একটি অ্যালগরিদম তৈরি করেছেন, যা সংকেতগুলোকে গেটজানের মেরুদণ্ডের চারপাশে ঢোকানো দ্বিতীয় ইমপ্ল্যান্টের মাধ্যমে স্নায়ুর মধ্যে গিয়ে পা এবং পায়ের পেশিগুলোকে সচল করবে। গবেষকরা আরও জানিয়েছেন, কয়েক সপ্তাহের প্রশিক্ষণের পরে তিনি একজন ব্যক্তির সাহায্যে দাঁড়াতে ও হাঁটতে পারছেন। যুক্তরাজ্যের দাতব্য সংস্থা স্পাইনাল রিসার্চের প্রধান নির্বাহী হার্বে সিহোতা জানিয়েছেন, এই প্রযুক্তিটি ব্যবহার উপযোগী করতে আরও অনেক দূর যেতে হবে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।